রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট হতে বসন্তপুর সাইনবোর্ড ও গোয়ালন্দ মোড় হতে শ্রীপুর বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে দুই ঠিকাদার প্রতিষ্ঠান ও জেলা সড়ক বিভাগের বিরুদ্ধে। জানা গেছে, দৌলদিয়া ঘাটের তেলের পাম্প হতে বসন্তপুর সাইনবোর্ড পর্যন্ত চলমান মহাসড়কের জিবিএসটি ডাবল বিটুমিনার সাববেস ট্রিটমেন্টের কাজ পায় মেসার্স সাইদুর রহমান নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 12,96,00,000 টাকা। এই কাজ শুরু হয় গত 15ই এপ্রিল আর শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালের 15ই জানুয়ারি। গোয়ালন্দ মোড় হতে শ্রীপুর বাস টার্মিনাল পর্যন্ত চলমান মহাসড়কে জিবিএসটির ডাবল ভিটোমিনার সাববেস ট্রিটমেন্টের কাজ পায় ওটিবিএল নামক অন্য আরেক ঠিকাদার প্রতিষ্ঠান, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 9.5 কোটি টাকা। এই কাজ শুরু হয় গত 24শে মার্চ আর শেষ হওয়ার কথা রয়েছে আগামী 24শে ডিসেম্বরের মধ্যে। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই নানা অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ জেলা সড়ক বিভাগ। অভিযোগ রয়েছে, এই মহাসড়কের জিবিএসটি ডাবল ভিটোমিনার সাববেস ট্রিটমেন্টের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের মরা পাথর, আর ভিটামিন হিসেবে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ পাতলা পানির মতো ভিটামিন, যার কারণে কাজ শেষ করার মাত্র 1 সপ্তাহের মধ্যে উঠে যাচ্ছে অধিকাংশ পাথর। সেই পাথর আবার ঝাড়ু দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঠিকাদার। আর এই কাজ এতটাই তড়িঘড়ি করে করা হচ্ছে, তাতে মানা হচ্ছে না কোনো প্রকার নিয়ম নীতি। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও মহাসড়কের ময়লা আবর্জনা পরিষ্কার না করেই তার উপরে দেওয়া হচ্ছে ভিটামিনের প্রলেপ। স্থানীয়রা জানান, রাস্তায় পানির মতো পাতলা ভিটামিন দিচ্ছে। এই ভিটামিনে পাথর আটকায় না, গাড়ির চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে। এটা তো কাজ না, এটা হলো সরকারি টাকা মেরে দেওয়ার একটা ধান্দা, মানুষ মারার কল। রাস্তা ভালো হয় নাই, যে কাজ করছে আমরা গাড়ি চালাবার পারি না, গাড়ি চালানোর সমস্যা হয়। তো পাথর দিছে, পাথরে তো উঠে গেল, রাস্তার কাজ ভালো হয় নাই। এছাড়া রাস্তায় ব্যবহৃত পাথর খুবই চুক্কা ও ধারালো। প্রতিনিয়ত চলন্ত গাড়ির চাকা লিক হচ্ছে। রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রেখে তা মেরামত করতে হয়। এতে হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির মালিকরা। আমাদের কথা তো মানুষ গ্রান্ট করে না। পাথর দেখলাম হাই করে ওরা কুটে কুটে নিয়ে আবার গাড়ি কুটে নিয়ে যাচ্ছে। এখন রাস্তার বৃষ্টি নামলে উঠে যেতেছে, মেলা ধরনের সমস্যা হয়। দেখা যায় গাড়ির ওই এখানে ইট গ্লাস ভেঙে যায়, ওই একজনের এসে পায়ে লাগে, একজনের লাগে, এর আগে একজনের চোখই লাগে। অভিযোগ উঠেছে, গোয়ালন্দ মোড় হতে শ্রীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কের প্রায় 9.5 কোটি টাকার কাজ ওটিবিএল ঠিকাদার প্রতিষ্ঠান 5% হারে 50 লাখ টাকায় বিক্রি করেছিল হাসান অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে। এ নিয়ে মৌখিক চুক্তিতে 10 লাখ অগ্রিম নেয় ওটিবিএল। পরে বাকি 40 লাখ টাকা নিয়ে হাসান অ্যান্ড ব্রাদার্সকে রাস্তা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেননি। প্রতারণা করে ওটিবিএল কোম্পানি নিজেই কাজটি করছে। এ নিয়ে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলা তদন্ত করছে জেলা ডিবি পুলিশ। আমার নাম হাসান অ্যান্ড ব্রাদার্স আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম। রাজবাড়ী সড়ক ও জনপদের ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাজবাড়ী শ্রীপুর থেকে গোয়ালন্দ পর্যন্ত 10 কোটি টাকার একটি কাজ পায়। সেই কাজ আমার সাথে 5% হারে সাব কন্ট্রাক্টে বিক্রির চুক্তি হয়। 10 কোটি টাকার কাজ 50 লক্ষ টাকা দাম আসে। সেক্ষেত্রে আমি আমার কিছু ঠিকাদারের সাক্ষীতে তাকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স করি এবং বাদবাকি 40 লক্ষ টাকা সে আমাকে কাজ বুঝিয়ে 300 টাকার স্ট্যাম্পে দেওয়ার কথা থাকলেও সে আমার সাথে প্রতারণা করে। আমি এর সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি। মেসার্স সাইদুর রহমান ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন এবং এই প্রতিবেদকের উপর রেগে যান। অভিযোগটা এমন ছিল যে ভিটামিনটা পাতলা পানির মতো আঠা কম, যে কারণে বেশিরভাগ পাথরই সপ্তাহখানেকের মধ্যে উঠে যাচ্ছে। যে পয়সা তার গাড়িতে লাগাই দেয়, একটু কদিন লাগে, এইটা না বৃষ্টি বাদলের কারণে অনেক সময় এটা হতে যাবে। বৃষ্টি বাদলের কারণে একটু অতিরিক্ত পানি, তাছাড়া এইটা অন্য কোনো কারণ নেই।
এই ডিবিএসটি কাজটাই ভাই এরকম। ডিবিএসটি মনে করেন যে ওয়ারিং কোর্স করতে 1 কিলোতে লাগে 1.5 কোটি টাকা, আর 3 কোটি টাকা করা 35 কিলো, তাহলে কি হবে ওটা? এ ব্যাপারে উদাসীন জেলা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ তুষার আহমেদ গাইলেন ঠিকাদারদের পক্ষে গুণগান। বলেন, মহাসড়কের কাজে খারাপ করার কোনো সুযোগ নেই, অনিয়ম হলেই ব্যবস্থা। আমার কাজের গুণগত মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। পাথর থেকে শুরু করে সবকিছু একদম কোয়ালিটি আছে, আমাদের সবকিছু টেস্ট আছে, সবকিছু গুণগত মান অনুসারে কাজ চলতেছে। আপনার যদি কোনো কনফিউজ থাকে, আপনি চাইলে আপনি আমার টেস্টে বোর্ডটা আপনি নিজেও টেস্ট করে দেখতে পারেন। না, ওটিবিএল যে 50 লাখ টাকায় কাজটা বিক্রি করে দিচ্ছে 5%। না ভাই, এরকম কোনো তথ্য সত্যতা আমি এখন পর্যন্ত পাইনি।